فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسيم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا أو كما قال النبي عليه الصلاة والسلام. قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. প্রাণে পড়ুন, মুহাম্মদের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. ওরে পাখির আজ আমাদের দুঃখের দিন মোদের থেকে বিদায় নিলেন রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর খোদার করুণা কৌসার হয় জলসে বারংবার বলাল উলা লিকামালিহি। জোরে বলুন
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أتاني بلجة كاتلاه قلم تك پہنچا اور میری مراد ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله هنا فلت بلبل كترنم بھی نہ ہو جن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جور لا إله إلا الله أرجو لا إله وكيل جاني كلي هوار تالي تالي وكيل جاني كلي هوار تالي تالي إن मेरी सुर धरिया अल्लाहर नामेर सुर धरिया पाखी যায় গান করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না আমাদের মদিনায় যাওয়ার ইচ্ছা কার কার আছে দুইটা হাত উঁচু করে নারায়ে তাকবীর দেন নারায়ে তাকবীর আল্লাহ আমাদেরকে মদিনার জন্য কবুল করে জেনে বলেন আমিন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা لا إله إلا الله محمد رسول الله চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইল পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসা ও ইসালে সহ আদুগার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সভাপতির নাম নেই উক্ত জলসার সভাপতিত্ব করবেন জনাব প্রভাষক মোহাম্মদ
রবিউল করিম সভাপতি অত্র মাহফিল। প্রধান অতিথি হিসেবে আছেন আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সভাপতি গুরুদাসপুর উপজেলা বিএনপি। প্রধান মেহমান অধ্যাপক মৌলানা মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, সাবেক উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত ও সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা শাখা। অন্যান্য অতিথিবৃন্দ, আমার বন্ধুবর জনাব ওয়াজিদ আলী সাহেব, সভাপতি অত্র মসজিদ। অন্যান্য অতিথিবৃন্দ রয়েছেন, জানা অজানা যাদের নাম জানি না, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে রয়েছেন। স্টেজে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আমার কলিজার টুকরো যুবক ও তরুণ ভাইয়েরা, বৃদ্ধা বাবাজিরা, পর্দার ভেতরে মা ও বোনেরা, সাউন্ড একটু কমিয়ে দেন। সকলের প্রতি হৃদয় নিংড়ানো সালাম। আশা করি সালামের জবাবটি উচ্চ আওয়াজে দিয়ে ঝিমানো বাপটি কাটিয়ে উঠবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আর একটু জোরে বলেন, কেমন আছেন? শব্দ কমিয়ে দেন, কথা যাতে বোঝা যায় সে ব্যবস্থা করুন। আপনারা মাহফিলে যারা বসা আছেন, আপনারা দেখেন প্রত্যেকের সামনে জায়গা ফাঁকা আছে। এমন অবস্থায় শত শত শয়তান এই মাহফিলে বসা। এখন এজন্য সবাই একটু কষ্ট করে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহু আকবার দিয়ে সকলে দাঁড়িয়ে যান। আল্লাহু আকবার। দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। মেহরবানি করে কেউ বসবেন না, সকলের প্রতি বিনীত ভাবে অনুরোধ। এখন সবাই একটু সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে আসেন। মেহরবানি করে কেউ বসবেন না, সামনে আসেন, সামনে আসেন। শয়তানকে এখান থেকে দূরীভূত করার জন্য আপনারা গায়ে গায়ে ঘেসে বসুন, গায়ে গায়ে মিলে বসুন। ফাঁকা জায়গা আটকিয়ে দেন, শয়তানকে বিতাড়িত করে দেন। এই যে যুবকেরা সামনে আসো, ফাঁকা জায়গা রেখো না বাবারা, সামনে আসো। কষ্ট হলো সামনে আসো। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে, মাহফিলের পরিবেশ হয়ে গেছে। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ, গুরুত্বপূর্ণ কিছু নসিহত আপনাদের সামনে রাখবো অল্প সময়, যাতে করে আমাদের কি শব্দ কমান, শব্দটা ক্লিয়ার করুন। ওকে, আপনারা গভীর মনোযোগ, গভীর ভাবে আমার দিকে লক্ষ্য করুন। আলহামদুলিল্লাহ, এখন মাহফিলের পরিবেশ হয়েছে। আমরা এই মাহফিলে এসে খুশি না দাদা? বেশি না কম? খুশি হলে যে ভাষা, খুশি হলে যে আওয়াজ, এটি কোরআন শরীফের শেষে না শুরুতে? আপনারা বলতে পারেন না? বলবেন না? খুশি হলে বাংলা কি বলবে? এটা কোরআন শরীফের শেষে না শুরুতে? শুরুতে আমাদের বলা দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, মাহফিলে এসে আপনারা যদি খুশি হয়ে থাকেন, তাহলে আমরা চিৎকার মেরে আলহামদুলিল্লাহ পড়ব। তবে তার আগে কিছু মানুষ পান, সিগারেট, বিড়ি, গুড় খাওয়ার লোক আছে না? কথা বলেন না কেন? আছে। এই সমস্ত লোকদের গলা পরিষ্কারের দরকার আছে, আছে না নাই? আমাদের সবাই গলায় কিছুটা ঠান্ডা জনিত কারণে একটা উপরে আবরণ পড়ে। এই আবরণ দূরীভূত করার জন্য আমরা গলায় কাঠ দিই, কাশ দিই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
শুকরগুজার পাঠাবো সুন্দরভাবে স্পষ্টভাবে। এই ভাষাটি যাতে করে স্পষ্ট হয় সেজন্য আমরা সবাইকে গলায় খড় দিয়ে দিই। কার খুশির জন্য? জোরে বলেন। আল্লাহ পাকের খুশির জন্য একটা ধন্যবাদ জ্ঞাপন করবো। আমরা বাংলায় বলি ধন্যবাদ, ইংলিশে কি বলে? থ্যাংক ইউ। আর আরবিতে শুকরিয়া। আরবিতে ভাষাটা শিখে রাখেন। বাংলায় ধন্যবাদ, বাংলায়, ইংলিশে, আরবিতে শুকরিয়া। সেই শুকরিয়া করবো কার? চিৎকার মেরে বলুন। এখানে যেন কোনো কার্পণ্যতা না থাকে, লাজুকতা না থাকে, দুর্বলতা না থাকে। আল্লাহকে এক বাক্যে এক আওয়াজে আমরা যাতে খুশি করতে পারি সেইভাবে একবার কালেমাতুশ শুকর আদায় করি। সকলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। শুকরিয়া করলাম কার? আরো জোরে বলেন আল্লাহ। আজ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। আগামীকাল কার? আল্লাহ। যখন মিথ্যা কথা বলবো তখন শুকরিয়া কার? মিথ্যা কথা বলায় কে? জোরে বলেন শয়তান বলায়। ইন্নামাল কিযবু উম্মু লিকুল্লিজ যুনুব। একটা মিথ্যা কথা বললে ওই মিথ্যা 100 মিথ্যা জন্ম দেয়, ডেলিভারি করে। অর্থাৎ সমস্ত মিথ্যার মা হলো, সমস্ত গুনাহের মা হলো মিথ্যা। ইন্নামাল কিযবু উম্মু লিকুল্লিজ যুনুব। যদি আপনি মিথ্যা বন্ধ করে দেন আর গুনাহ হবে। যদি বলেন গুনাহ হবে, এজন্য মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। হক কথা বলবো। কি কথা? হক কথা দিতে না মিথ্যা। আল হাক্কু মুরুন। হক হইলে তিতো, তিতা। কথা বলতে পারছে? দোস্তে আপনার সঙ্গে অন্যায় করেছে, এক টেবিলে আপনি দোস্তের মুখে বলে দিয়েছেন দোস্ত তোমার এটা অন্যায় হয়েছে। দোস্তে খুশি না বেজার? বেজার। গরম রাতে বিড়াল বেজার। হক কথায় সবাই বেজার, একজনই খুশি। তিনি কে? পিছনের যারা রয়েছে তাদের মনে হয় আমরা ক্ষতি করছি, এই জন্য তারা ভালো মন্দতে নাই, না এদিকে না ওদিকে। যেই লোক না এদিকে না ওদিকে সে হলো মুনাফিক। সে কি? যদি বলেন একটা লোক কোন পক্ষে না, সে কি? যদি বলেন নিরপেক্ষ বলতে কিছু নাই, আছে? আপনি হয়তো ইসলামের পক্ষে নয় শয়তানের পক্ষে। কথা জানতে না? আপনি ইসলামিক দলে থাকবেন নয় শয়তানের দলে থাকবেন। এটা থাকতেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেছে কিছু লোক আছে না এদিকে না ওদিকে, মুযাবযাবিনা বাইনা যালিক। আল্লাহ তাদেরকে বলছে বোবা শয়তান, মুযাবযাবিন। কথা বলেন ঠিক না? আমরা বোবা শয়তান হতে চাই না। জবাব দিয়েছে কে? জোরে বলেন। সে আল্লাহর বরত্বের জন্য একটা তাকবীর দিন। শোনেন, তাকবীর সবার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ যার সাথে শয়তানের সম্পর্ক আছে সে তাকবীর দিতে পারবে না। কারণ শয়তান সব থেকে ক্ষতিগ্রস্ত হয় তাকবীরে। কিতে? আবু জাহেল বদরের যুদ্ধে মুসলমানের তাকবীর শুনে তার লুঙ্গি নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? প্রত্যেকটা যুদ্ধে মেডিকেল ক্যাম্প থাকে। আবু জাহেলের স্ত্রী হেন্দা আবু জাহেলকে মেডিকেলে নিয়ে গেছে, ক্যাম্পে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বলে
ডক্টর, এই আমার স্বামী আবু জাহেল মুসলমানের তাকবীর শুনিয়া লুঙ্গি নষ্ট করছে, এর একটু চিকিৎসা করুন। ডাক্তার বলে কেমন অবস্থা এখন, পেটের অবস্থা কেমন? বলে মোটামুটি। বলে না, আরো ভালো করে বলেন আপনার পেটের অবস্থা কি? স্ত্রী আকবরাই বলে, ডাক্তার আবু জাহেলের পাতলা পায়খানার অবস্থা এমন, আবু জাহেলের পাতলা পায়খানা দিয়ে আপনি এখন কুলি করতে পারবেন। কি করতে পারবেন? কুলি। আমরা কুলি করি কি দিয়া? পানি দিয়া। তাহলে আবু জাহেলের অবস্থা কি হয়েছে? পানি পানি হয়ে গেছে সব। মুসলমানের তাকবীর, কথা বলেন ঠিক না? উহুদের যুদ্ধে আবু জাহেলকে ডেট করেছে ছোট দুইটা মাসুম বাচ্চা, কথা বলেন ঠিক না? বন্ধুগণ আমার, আমরা বাঁচব সিংহের মতো, কথা বলেন। মজ মজলিমি ঘুমাতে যেত, তার মা বলতো, বাবা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর তোমাদের সেই নবীকে প্রতিনিয়ত কষ্ট দেয় আবু জাহেল। এই কথাগুলো মা বলতো, প্রতি রাত ঘুমাতে গেলি গল্প আকারে শোনাতো। তোমার দুধের কসম খেয়ে বলি, আমি যেদিন কার তরোয়াল চালাতে পারবো, আমার হাত যখন তরোয়াল চালাতে পারবে, নবীকে কষ্ট দেওয়ার প্রতিশোধ আমি নেব। আর আমাদের ছোট বাচ্চারা ঘুমাতে গেলে মা পড়ায়, অতে অজাগর, অজাগরটি আসছে তেরে। অজগর মানে কি? সাপ। সাপ তেরে আসলে কি করে? কামড় দেয়। এই ছেলেকে এইটা পড়াবার পর রাতে ছেলে এইটা স্বপ্নে দেখে, স্বপ্নে দেখে ঠাল দিয়ে উঠেছে, লাভ দিয়ে ঢোকা সাপ সাপ। সকালবেলা হুজুরের কাছে আছে, হুজুর ছেলে ঘুমাতে গেলে শুধু ভয় পায় ভয় পায়। হুজুর সূরা ফালাক নাস আয়াতুল কুরসি পড়িয়ে ফু দেয়, পরে 2 দিন পর আবার আসে, হুজুর ভয় পায় ভয় পায়। কেন ভয় পায়? কারণ কি? কারণ আপনার স্ত্রী আপনার সন্তানকে পড়ায় অতে অজাগর, অজাগরটি আসছে থেকে। সারাদিন মিথ্যা পড়ালেন, সারাদিন এই পড়া পড়ানোর পর রাতে তো তাই স্বপ্নে দেখবে, কথা বলেন ঠিক না? বন্ধুগণ আমার, মুআজ মুআজির 2 ভাই ঘুমাতে গেলি মা শোনাতো নবীজিকে আবু জাহেল কিভাবে কষ্ট দিত। নবীজি একদিন হাতিমে কাবা ঘরের পাশে আল্লাহর নবী সিজদা করেছে। আবু জাহেল 2-3টা উটের পচা নারী মুড়ি দিয়ে আমার নবীর মাথার উপরে চেপে দিয়েছে। বন্ধুরা, মুয়াজ্জিন ছোট ভাই বলে, মা আমি বড় হয়ে যদি তরবাল চালাতে পারি, নবীজিকে পচা উটের নারী মুড়ি দিয়ে আবু জাহেল নবীজিকে কষ্ট দিয়েছে, মা তোমার দুধের কসম আমি এর প্রতিশোধ নেব। ঈমান মায়ের কাছ থেকে শিখতে হবে, কথা বলেন ঠিক না? বন্ধুগণ আমার, উহুদের যুদ্ধে সবাই নাম লেখাতে আসছে, মুসলিম কইরা আসছে, হুজুর আমাদের নাম লেখা, উহুদের যুদ্ধে আমরা যাব। তোমরা তরোয়াল চালাতে পারো? হ্যাঁ, আমরা তরোয়াল চালাতে পারি। আল্লাহ নবী দেখে সেনাবাহিনী হওয়ার জন্য 5 ফিট 5 ইঞ্চি প্রয়োজন, মুয়াজ্জিনের তা নাই, সেই উচ্চতা নেই। আল্লাহ নবী বললেন, গেলাও। 2 ভাই বরাবরিতে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের দীপ্ত সাগর উহুদের যুদ্ধে আমরা যাবই তো,
আল্লাহ নবী বলল একজনকে নেওয়া যাবে। কয়জনকে? যার গায়ে শক্তি বেশি। তোমরা দুইজনে কুস্তি করো, শক্তি পরীক্ষা। দুই ভাইয়ের এক ভাই ছোট, এক ভাই বড়। স্বাভাবিক কারণে বড় ভাই জিতে যাবে, ঠিক না? ছোট ভাই বলে রব্বুল আলামিন আমার নবীকে আবু জাহেল কষ্ট দিয়েছি, মায়ের মুখে শুনেছি। আল্লাহ তুমি আমার শক্তি বাড়িয়ে দাও, আমার ভাইয়ের সঙ্গে কুস্তি হবে, যুদ্ধ হবে, আমি যাতে জিতে আল্লাহর নবীর কষ্টের বদলা আমি নিতে পারি। আল্লাহ তুমি আমার বড় ভাই থেকে আমাকে শক্তি বাড়ায় দাও। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে বলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? আপনার আমার মানে জান্নাত আছে না নাই? জান্নাতের মধ্যে ফেরেশতারা ফলে বেশি আছে না? ফেরেশতারা প্রতিযোগিতায় নেমে পড়ে আপনার আমার জান্নাতের ভিতরে আঙ্গুরের ফল লাগানোর জন্য। সুবহানাল্লাহ। ভাই আমার ওয়াজ আর আমল এক পাঠ করিবে। ওয়াজ আর আমল, ওয়াজ শুনে আমল নাই হবে। এক লোক ডাক্তারের কাছে রওনা হয়েছে, রুচি নেই। কি নেই? জোরে বলেন। রুচি নাই, মুখে খাওয়ার রুচি নাই। ডাক্তারের কাছে রওনা হয়েছে। এক বাড়িতে বৃষ্টি হয়েছে, হঠাৎ বাড়িতে ওঠার পরে বাড়িওয়ালা বলে ভাই কটা খাবেন? উনি বলে ভাই রুচি নেই। রুচি নেই কিভাবে খাবো? না ভাই খান কয়টা, আমরাও খেতেছি আপনিও খান। ঠিক আছে নিয়ে আসেন। বারান্দা একটা পাটি বিছাইয়া দিয়েছে, উনি বসছে। বৃষ্টি হচ্ছে বাহিরে, উনি বসছে। ভেতর থেকে এক জগ পানি, এক বাটি লবণ আর এক বল ভাত রেখে উনি ভেতরে গেছে ডাল উপস্থিত মধ্যে ডাল ভাত খাওয়াবে। ওনার রুচি নেই। 1 মিনিট পর ডাল নিয়ে এসে দেখে কি নেই? জোরে বলে। মেরেছে কি দিয়া? লবণ দিয়া। কি দিয়া মারছে? লবণ দিয়া। এক বল ভাত শেষ। ওনার কি নাই? রুচি নেই। বাড়িওয়ালার মাথা ঘুরে গেছে। আমার জীবনে এত রুচিওয়ালা মানুষ আমি দেখি নাই যে লবণ দিয়ে এক বল ভাত খেতে পারে। উনি মেহমান হিসেবে কিছু না বলে আবার ডাল রেখে ভেতরে গেছে ভাত আনতে। স্ত্রী বলে আমরা দুইজন মানুষ ভাত আনবে, পাশের ঘর থেকে দেখো এক বল ভাত আনতে পারো কিনা। উনি বাড়িওয়ালা পাশের ঘরে গেছে এক বল ভাত আনতে। 2 মিনিট সময় গেছে, ভাত নিয়ে এসে দেখে এক বল ডাল শেষ। ডাল কি শেষ? এখন বাড়িওয়ালার মাথায় একটা ঘুরি দিয়ে বসে পড়ছে জায়গায়। এখন উনি বলে ভাই কি চিন্তা করেন? না ভাই চিন্তা কিছু করি না, তবে একটা বিষয় আমি হতাশ। কি? আমি ডাল আর ভাত একত্র করতে পারলাম না। ডাল আর ভাত এক জায়গায় করতে পারি নাই। ডাল আনলে ভাত শ্বাস, ভাত আনলে ডাল শ্বাস। আমাদের বক্তাদের দুঃখ একটা, ওয়াজ আর আমল এক জায়গায় করতে পারলাম না। ওয়াজ করি, আমল নাই। আবার আমল করলে ওয়াজ নাই। আছে না নাই? দাদা নাকি ওয়াজ শুনতে আসে না? দাদা নাকি ওয়াজ শুনতে এসে বাড়ি গেছে রাত 1টায়। গুদারা খেয়াঘাট নাই, খেয়াল নাচি নাই। হুজুরে ওয়াজ করছে হাঁটু থেকে নাবি পর্যন্ত সফর ডেকে রাখবেন। ওয়াজ শুনে বাড়িতে রওনা হয়েছে, খেয়াঘাটে খেয়া নাই। নাতি মাঝি ডাকতে গেছে মাঝির বাড়িতে। মাঝি দিয়ে এসে নাতি দেখে দাদায় ওপার, নদীর ওপার, খালের ওপার। ও দাদা কি গো, ওই তুমি আমি তো এবার কাপড় চুপড় সব শুদ্ধা। কিভাবে দাদা?
বোঝো না আমার আগের চরিত্র জানো না, আগের চরিত্র কেমন? আগের চরিত্র তো জানি, কিন্তু হুজুর ওয়াজ করলে কাপড় খোলা যায় না। কারে নাতি ওই ওয়াজ কি আমি এবার আনছি, ওপারে ওয়াজ ওপারে ধুয়েছি। আমি শরীফউদ্দিন খালি চলে আসছি, ওপারে ওয়াজ ওপারে ধুয়েছি। এরকম নিয়ত কারো আছে নাকি? আপনাদের উদ্দেশ্যে যা বলবো কোরআন হাদিস থেকে আমল করবো তো ইনশাআল্লাহ? বলেন আমল করবো। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। বলতে পারেন না মুয়াজ মুয়াজ্জিন অপ্রাসঙ্গিক ভাবে বললাম, কথাটি প্রাসঙ্গিক না। কেন বললাম জানেন? আমাদের ইমানের জং পড়ছে। ইমানে কি হয়েছে? মরিচিকা পড়ছে। ইমান লড়ে চড়ে না। আর ছোট্ট বাচ্চা 8 আর 10, এই দুইটি বাচ্চা উহুদের যুদ্ধে গেছে। আল্লাহ নবী দুইজনকে পারমিট দিয়েছে। যার অনেক কথা সংক্ষেপ। তারপরে সেখানে গিয়ে আপনার আল্লাহর নবীকে আঘাত করেছে আবু জাহেল। একদিন 2 দিন নয়, বছরের পর বছর। আজকের তার প্রতিশোধ নেবে দুটি দুধের মাসুম বাচ্চা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আবু জাহেল বিশাল দেহের অধিকারী, লাল উটে উহুদের ময়দানে কাফেরদের পক্ষে সেনা কমান্ডার। এবারে তার ভাবি আর নারী, বিশাল দেহ। এভাবে করে সে দেখছে যুদ্ধের পরিস্থিতি। হঠাৎ মুয়াজ মুয়াজ্জিন, ছোট মানুষ, ঘোড়া নাই, পদাতিক, তারা পায়ে হেঁটে হেঁটে এসেছে। আবু জাহেল মনে করছে দুধের বাচ্চারা এখানে এসেছে, মনে হয় খেলা করতে করতে ভুলে আসছে। আবু জাহেলের অহংকার ঈশ্বর ছিল না, তাদের কিছু মনেই করে নাই। মুয়াজ মুয়াজ্জিন, মুয়াজ হলো ছোট, তিনি তরোয়াল দিয়ে দেখতেছে আবু জাহেলের ঘাড় পায় না। আবু জাহেলের ঘাড় না পাওয়ার কারণে আবু জাহেলের ঘোড়ার পায়ে মারছে। কোন জায়গায় মারছে? ঘোড়ার পায়ে। ঘোড়ার পায়ে মারার পরে ঘোড়া বসে পড়ছে। ঘোড়া বসে পড়ার পরে আবু জাহেলের ঘাড় কোথায় সবাই দিয়েছে। মায়ের শিখানো ইমানের অগ্নি ধাউ ধাউ করে চলে উঠলো চিবিতে। ভাইরা আমার, আবু জাহেলের ছেলে এই দৃশ্য দেখে দৌড়ে এসে মুয়াজ্জিনের হাত, ডান হাতে বাম হাতে আঘাত করেছে। বাম হাতটা ঝুলে পড়েছে, একটু চামড়ায় বেরিয়ে আছে। বন্ধু আমার, যুদ্ধ চালিয়ে যাচ্ছে মুয়াজ্জিন। মুয়াজ্জিন দেখলো তার হাত, কাটা হাতটা ডিস্টার্ব করছে, তাকে যুদ্ধ করতে কষ্ট হচ্ছে। তাই কাটা হাতটা পায়ের নিচে রেখে টান দিয়ে ছিঁড়ে ফেলে তার হাত দিয়ে যুদ্ধ চালিয়ে গেছে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, এভাবে জীবন বাজি রেখে জিহাদের ময়দানে একে যাওয়ার জন্য প্রস্তুত আছে। লড়াই থাকবে, লড়াই থাকবে। তোমার আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লড়াই থাকবে। ভাই আমার, অন্তরে লালন করতে হবে আল্লাহ আল্লাহ নবীর ভালোবাসা। ঠিক কিনা বন্ধুরা আমার? এবার আসুন, আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। বেশি সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো। অল্প সময়ের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আসবো, আল্লাহ যদি তৌফিক দান করে। যদি বলেন আমিন। ভাইরা আমার, আমি এক কথায় আপনাদের কাছে জানতে চাই, আমরা কোথায় যেতে চাই? জোরে বলেন। এখন আসি কোথায়?
জোরে বলেন। এখন আসি কোথায়? জান্নাতে। বাহিরে যারা আছে তারা কোথায়? জাহান্নামে। কোথায়? জাহান্নামে। তাদেরকে এনেছে কিতে? জোরে বলেন। 3 বন্ধু ঘুরতে গেছে। ঘুরতে যাওয়ার পরে ওই জায়গায় একটা শয়তান আছে। শয়তানে মানুষের ক্ষতি করে না ভালো করে, কিন্তু শয়তানে যাদেরকে ধরে তারা কে বোঝে? তারা মনে করে আমরা চালাক, আমরা ওই হুজুরের কি অসংখ্য টাকা থেকে হুজুর আসলে যা বলবো আমরা জানি, ঠিক না? আমরা কম জানি না। এই জন্যই যারা বাহিরে আছে এখনো, কথা বলেন ঠিক না? মুসলমানের সন্তান যারা আছো তাড়াতাড়ি প্যান্ডেলে ঢোক, না হয় কিন্তু ইজ্জত থাকবে না। কথা বলেন ঠিক না? শয়তান আমার আপনার পিতা আদমকে জান্নাত থেকে বের করছে, আর সেই শয়তানের ধোঁকা মোকাবেলা করে আমরা জান্নাতে ঢুকছি। আমরা খুশি না বাজা? বন্ধুগণ আমার, কথা বাড়াবো না। যারা বাহিরে হয়েছে, বাহিরে আছেন, অযথা মেহেরবানি করে মুসলমানের পরিচয় দিয়ে এই জান্নাতের প্যান্ডেলে চলে আসুন। জোরে বলেন আমিন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আসিও জান্নাতে। এই জান্নাতে যাওয়ার পথে 1 নম্বর বাধা কি? শয়তান তো আছে। আর গুনাহের দিক থেকে 1 নম্বর বাধা হলো শিরক। জোরে বলেন, আরো জোরে। কথা বুঝেন না? জান্নাতে যাওয়ার পথে 1 নম্বর বাধা শিরক। 34তম বাধা আছে। কতটি বাধা? 34টি বাধা। একজন মুসলমান 34 প্রকারের গুনার কারণে জান্নাতে যেতে, জান্নাতে যেতে। হাদিসটা হলো মুসলিম শরীফের হাদিস। 34 প্রকারের মুসলমান জান্নাতে যেতে পারবে না। এর 1 নম্বর হলো শিরক করে। জোরে বলেন। জি, শিরক করে। কিরকম শিরক? এবার আসেন বন্ধুগণ আমার, অনেক মানুষের বিপদ, মুসিবত, দুর্দশা, দুঃখ, অভাব, অভিযোগ সংসার থেকে যায় না। নিরুপায় হয়ে জ্যোতিষীর কাছে যায়, অথবা বাড়ির মধ্যে জ্যোতিষী আসে, বেদে বৌদ্ধ মহিলারা আসে। আসার পরে অনেক বাড়ির মা বোন হাত দিয়ে বলে, ও বোন দেখেন আমার বিপদ কেন কাটে না, আমার মুসিবত কেন কাটে না, হাতটা দেখেন। তখন ওই মহিলা হাত তুলে তুলে বলে, বোন তোমার তো বড় ভাড়া। তোমার কি বড় ভাড়া? মানে বিপদ। এই বিপদ কাটবে তুমি যদি আদর্শিক দরবারে একটি খাসি দাও, শাহজালালের বাজারে একটি খাসি দাও, ইত্যাদি ইত্যাদি। কথা কোথায়? মাজারে। আর আমাকে তুমি যদি একটি মোরগ দিয়ে দাও, 2 সের চাল দাও, এটা আমি কেটে দিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? যারা মাজারে যান দুঃখ নেবেন না, হাদিস থেকে কথাগুলো শুনে যান। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত। যারা শিরক করবে, আল্লাহর সঙ্গে যারা শিরক করবে, আল্লাহ পাক বলে তাদের জন্য জান্নাত হারাম। যারা নামাজ পড়বে না, অথবা নামাজ পড়ে 2 ওয়াক্ত ছুটে যায়, কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য জান্নাত হারাম না। জান্নাত হারাম কার জন্য? কথা কি আপনারা বুঝেন? জান্নাত হারাম মসজিদ বাদ দিয়ে যারা বাবার পায়ে সিজদা দেয়, কথা বলেন ঠিক কিনা? মসজিদ বাদ দিয়ে যারা কবরে সিজদা দেয়, মসজিদ বাদ দিয়া কবরে মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়, কথা বলে, এদেরকে এক কথায় শরীয়তের পরিভাষায় বলা হয় মুশরিক। এরপরে যারা
জ্যোতিষীর সামনে হাত দেখায়, ফকিরের সামনে হাত দেখায়, আল্লাহর নবী বলে মানাতাই কাহিনা আওয়ার রাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী বলেন, কেউ যদি জ্যোতিষীর সামনে হাত দেখায় আর জ্যোতিষী যা বলে তা যদি বিশ্বাস করি, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআন অস্বীকার করা হয়ে যায়। কথা কি বুঝেছেন? কেউ যদি জ্যোতিষী বিশ্বাস করে তার কোরআন অস্বীকার করা হয়, কারণ কোরআনে বলা হয়েছে গায়বের কথা আল্লাহ ছাড়া কেউ জানে। জ্যোতিষী জানলো কিভাবে? তুমি জ্যোতিষী মানছো, কোরআন অবিশ্বাস করছো, বিদায় তুমি কাফের হয়ে গেছো। কাফের, কোরআন অস্বীকার করা হলো কি কুফরি, কাফের। এক তো শিরিক করছো, তারপরে ঈমান এনে জ্যোতিষীর উপরে বিশ্বাস করে শিরিক করছো, আর কোরআন অস্বীকার করার কারণে কাফির, অর্থাৎ একজন হস্ত রেখাবিদ জ্যোতিষীর সামনে কেউ হাত দিলে সে হয় মুশরিক এবং কাফের। কথা বলেন ঠিক না? সুতরাং আজ আমি একটা বিষয় আপনাদের শোনালাম, সেটা হলো আল্লাহ ছাড়া এই ভাগ্যের কথা কেউ জানে। সুতরাং কারো কাছে হাত দেখানো যাবে না, কোন বাজারে সিজদা দেওয়া যাবে না, মোমবাতি আগরবাতি জ্বালানো যাবে এক, কোন রকমের শিরিক করব না। দুই নম্বর, কোন ব্যক্তি যে মুসলমান হয়েও নামাজ পড়েও রোজা রেখেও জাহান্নামে যাবে? 2 নম্বর ব্যক্তিকে জানেন? এবার আসেন ভাইরা আমার, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি ইন্তেকাল করবেন। আল্লাহর নবী 2 জন সাহাবী পাঠালো সেখানে কালিমা পড়াতে, কালিমা তালকিন দিতে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলকামার কাছে গিয়ে দেখেন জিহ্বা বের হয়ে গেছে। ভাইরা কি বের হয়ে গেছে? জিহ্বা বের হয়ে গেছে। নবীর সাহাবী গড় গড় করে জিহ্বার পাশ থেকে ফেনা বের হয়ে গেছে, কালিমা পড়তে পারে না। আল্লাহ নবীকে খবর দিচ্ছে, নবীজি দৌড় দিয়া আলকামার কাছে গেছে। বন্ধু আমার, আলকামার কাছে গিয়া আল্লাহ নবী দেখে আলকামার অবস্থা খুবই খারাপ। আল্লাহ নবী আলকামার মাকে ডাক দিল, ও আলকামার মা। আলকামার মা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ডাকেন কেন? আমি ডাকি আপনাকে এই জন্য, আলকামার অবস্থা কি? আলকামার জিহ্বা বের হয়ে গেছে, কালিমা পড়তে পারে না, কারণ কি? ও আলকামার মা, আলকামাকে এখন জানাইয়া দিব, সে যদি কালিমা না পড়তে পারে। আলকামার মা বলে, না হুজুর, জ্বালাবেন না। আল্লাহ নবী বলে, তাহলে বলো, ও আলকামার মা, তুমি কি আলকামার উপরে খুশি? বন্ধু আমার, গভীর মনোযোগ। ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, ইসলামের সভা শুনে কোনো লাভ হবে না যদি আপনি ওয়াজগুলো মুখস্থ করে আমল না করতে পারেন। কথা বলেন ঠিক না? গভীর মনোযোগ। আলকামার মা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার মা, আমি আলকামার উপরে খুশি না। আল্লাহ নবী বলে, আলকামার মা এই জন্য আলকামার কালিমা পড়তে পারে না। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এইমাত্র আমাদের প্রধান মেহমান
মাওলানা মোহাম্মদ অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম, সরকার সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা শাখার সম্মানিত মেহমান উপস্থিত হয়েছেন। ওনার কারবালাতে আরেকটি জলসা রয়েছে, ওই জলসার প্রধান অতিথি উনি। তো খুব একটি বেশি সময় দিবেন না, মোহতারামকে তার বক্তব্য দেওয়ার জন্য 2 মিনিটের বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হলো 3টা শেষ করে এটা 4র্থ। কারবালার প্রধান অতিথি হওয়ার কারণে আমার শ্রদ্ধা আব্দুল্লাহ ভাই বসে আছে, এজন্য আমি ওখানে যাওয়া লাগতেছে, বারবার ফোন দিচ্ছি। এজন্য আমি আলোচনার মাঝখানে একটু বিঘ্ন ঘটালাম। আমাদের প্রধান বক্তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আজকে জলসার সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান বক্তা সহ আয়োজকবৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় মসজিদ কমিটির যারা আছেন এবং মুরব্বীগণ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিত মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে মেহমান করার জন্য আমি ইন্তেজামের কমিটিকে মোবারকবাদ আর বিঘ্ন ঘটনার জন্য দুঃখিত, ক্ষমা প্রার্থী। এবং সর্বোপরি আমি আপনাদের কাছে একটু দোয়া চাই। এক সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম, অধ্যক্ষ ইকরামুল আলম স্যার সহ ভোট করেছিলাম। তখন কিন্তু আমার চেনা জানা পরিচিতি খুব কমই ছিল। স্যারের মৃত্যুর পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন সময়ে যতটুকু পারছি অধ্যক্ষ ইকরামুল আলম স্যারের ধারাবাহিকতায় অত্যন্ত দুর্নীতিমুক্ত থেকেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি এবং সর্বোপরি কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজে জীবনযাপন করছি, মানুষকে ইসলামের দিকে রাখছি। সেই হিসাবে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই আসনের এমপি প্রার্থী ঘোষণা দিয়েছে। আসলে কোনো দলের প্রার্থী এককভাবে দলীয় ভোটে কখনো নির্বাচিত হতে পারে না। নির্বাচিত হতে হলে দলের, মতের, ধর্মের, বর্ণের, বিভিন্ন শ্রেণীর পেশার সমস্ত মা বোন, বাবাজিদের, ভাইদের ভোটের সহযোগিতা ছাড়া, সমর্থন ছাড়া কেউ নির্বাচিত হতে পারে না। সেক্ষেত্রে জান্নাতের বাগিচা এখানে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। এবং আগামী দিনে স্বাধীনতার 53 বছরে এভাবে কোনো আলেমরা কিন্তু আপনাদের কাছে জাতির নেতৃত্ব নেওয়ার জন্য সমর্থন সহযোগিতা চাই নাই। আমরা আসছি আজকের কাওমি আলেম, আলিয়ার আলেম, পীর মাশায়েখরা একতাবদ্ধ হয়ে কিন্তু আজকে আগামীর বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ওলামারা তাদের নেতৃত্বে একটু চাচ্ছি। অতএব আমাদেরকে একটু আপনাদের খেদমত করার মতো সুযোগ করে দিবেন। আমরা আশা করি নিঃসন্দেহে দেশকে নেশামুক্ত, উন্নয়নের ক্ষেত্রে রোল মডেল, দুর্নীতিমুক্ত থেকে চাঁদাবাজ, দখলদারি সহ সকল কিছু, এবং চাকরি বাকরির ক্ষেত্রে কোনো টাকা পয়সা উৎকোচ না নিয়ে ইনশাল্লাহ সেক্ষেত্রে ভূমিকা রাখার মতো ক্যাপাসিটি আল্লাহ চাইতে আমাদের দিবে। কারণ আজকের পৃথিবীতে দোকান, গোটা পৃথিবীর তুরস্কের প্রেসিডেন্ট কোরআনে হাফেজ, তিনি যদি নেতৃত্ব দিয়ে গোটা পৃথিবীতে মুসলমানদের রাহবার হতে পারে, আফগানিস্তানরা যদি তালেবানরা ইসলামিক শিক্ষায় শিক্ষিত কাউমি বড় বড় আলেমরা যদি সেখানকার বড় প্রেসিডেন্ট হতে পারে, তাহলে আজকের বাংলাদেশেও উন্নত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ গড়তে আলেমদের বিকল্প আছে বলে আমি মনে করি না। এই জন্য আমি সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করব, আসুন একটি বারের জন্য সিদ্ধান্ত নিয়ে একটু দয়া করে ইসলামী নেতৃত্ব তথা আমাদেরকে আপনাদের খেদমত করার মতো সুযোগ করে দিবেন আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আজকের মাহফিলের প্রধান মেহমান অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সাহেবকে অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলে আমাদের একটি দিক নির্দেশনা দিয়ে তিনি কিছু দাবি দেওয়া পেশ করেছেন আপনাদের খেদমত, দেশ ও জাতির খেদমতের জন্য। আল্লাহ দেশ ও জাতির খেদমতের জন্য আজকের প্রধান মেহমানকে কবুল করুক। যেন বলেন আমিন। উনি মসজিদের উন্নয়ন প্রকল্পে 2,500 টাকা দিয়ে গেছে, আল্লাহ তার দান কবুল করুক। যেন বলেন আমিন। বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, জান্নাতে যেতে পারবে না 34 শ্রেণীর মুসলমান। কত শ্রেণী? 34 শ্রেণীর মুসলমান জান্নাতে যেতে পারবে। 1 নম্বর মুশরিক, 2 নম্বর মা বাবার অবাধ্য সন্তান। আপনাদের এই এলাকার তিরাইয়ের সব ছেলেরা মা বাবার কথা শুনে, সবাই শুনে,
আমরা যারা বুড়ো হয়েছি, দাড়ি পেকেছে, আমরা শুনেছি আমাদের মা বাবা আমাদের উপরে কষ্ট পান নাই, তাহলে জান্নাতে যাবো কিভাবে? দেখেন হযরত আলকামা হলো নবীজির একজন সাহাবী, নবীজির হাতে কালিমা পড়েছে। এই লোকটা ইন্তেকালের সময় কালিমা পড়তে পারে না, মা বলে আমি বেঁচা, আমি কি? আল্লাহ নবী বলে আলকামার আমার, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো তাহলে আলকামা কালিমা পড়তে পারবে না, কালিমা না পড়তে পারলে জান্নাত পাবে না। আলকামার মা বললে রাসূলুল্লাহ আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি বলে আলকামার মা, তোমাকে কি আলকামা খাওয়াইতো না? তাই খাওয়াইতো। কাপড় চুপড় দিত না? দিত। ঘর সংসারে ঘর বাড়ি জায়গায় দিয়েছে, তারপরও বেজার কেন? কথা আসে কিনা? আলকামার মা বলে আর রাসূলুল্লাহ, সংসার পরিচালনা করতে গিয়ে কোনদিনও আলকামা আমার কাছে জিজ্ঞাসা করে না। তার মানে হলো বাজারে যাওয়ার সময় আলকামা বলতো, স্ত্রী আজকে কি খাবে, তোমার কি পছন্দ, রুচি কি? যেভাবে আমরা বাজারে যাওয়ার সময় স্ত্রী মারফত লিস্ট নেই, স্ত্রী যা বলে আমরা তাই আনি। কথা বলেন ঠিক কিনা? মা বাবা থাকতে মায়ের পছন্দ বাবার পছন্দ আছে না নাই? আপনারা এদিক তাকাই রয়েছেন কোথায়? মা বাবা থাকতে, মা বাবা মুরব্বী হয়ে গেলে তাদের একটা ইচ্ছা অনিচ্ছা থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলে আলকামার আমার, তোমার সন্তান সংসার চালাতে গিয়ে কখনো পরামর্শ নেয় না, এই জন্য তুমি বেজার। ও দুনিয়ার উম্মতেরা শোনো, তোমাদের মা বাবা যদি কোনো কারণে বেজার হয় আল্লাহ জান্নাত তোমরা পাবা না। আল্লাহর নবী বলে, মা যদি খুশি থাকে আল্লাহ খুশি, আর মা যদি বেজার থাকে তোমরা আল্লাহ বেজার। ফলের মৌসুমে বাড়িতে বড় কাঁঠাল পাকে, কাঁঠাল পাকার সাথে সাথে ছেলে নিয়ত করেছে পাকা দিয়া, আল্লাহ এই কাঁঠালটি পাকা মাত্রই কেটে নিয়ে বাবার দরবারে চলে যাব। আছে না নাই? গাছ লাগাইছে কে? মা অথবা বাবা, জন্মদাতা পিতা। গাছে পানি দিয়েছে মা, সার দিয়েছে বাবা, জায়গা জমি মা বাবা, ফল পেকেছে চলে গেছে বাবার মাজারে। আছে না নাই? মা বলে বাবা কি করলি? আল্লাহ বলে ও বান্দা, এই ফল যদি তুই ভেঙে তোর মার সামনে ধরতি, বাবার সামনে ধরতি, খালি আমি আল্লাহ না আমার আরশ মহল্লা সহ খুশি হয়ে যেতাম। ইন্ডিয়ার এক হাজি সাহেব হজ করতে যাবে পায়ে হেঁটে, মায়ের কাছে বলতে গেছে, মা আমি হজে যাই। মা বলে, বাবা তুই হজে যাবি, জানো না আমি অসুস্থ, আমার ওষুধ খেতে হয় যে আমি একা খেতে পারি না, তুই আমাকে ওষুধ খাওয়াইয়া দিবি। ছেলে বলে, মা আমি 19 বার হজ করেছি, এই 20 বার এবার আমার যেতেই হবে, মা তুমি আমাকে বাধা দিও না। মা বলে, সন্তান আমি বয়োবৃদ্ধ, অন্তিম রোগ সজ্জায় শায়িত, বাবা তুই ভাবি যাস না, তুই আমি মারা যাওয়ার পর যাবি, আমি মরে গেলে যাবি, এবছর তুই হজ যাস না। ছেলে বলে, ও মা তোমার মতো খারাপ মহিলার পৃথিবীতে আর নাই, নাউজুবিল্লাহ। তুমি হজে যেতে মানা করো,
তোমার খেদমত করতে বলো, তোমার খেদমত করলে কি হবে? একজন ওলি আল্লাহর খেদমত করলেই তো অনেক কিছু। নাউজুবিল্লাহ। বন্ধু আমার, মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। বুড়ো মানুষ দুই চোখে দরদর করে পানি জমিনে পড়ে গেল। আকাশের দিক তাকায় বলে, আল্লাহ আমার ছেলের সমুচিত বিচার করিও। ছেলে হজে রওনা হয়েছে, মা ঔষধ খেতে গেছে, ঔষধ খেতে পারে না, হাত কেটে ঔষধ পড়ে যাও। আছে না নাই? মা বাবা বুড়ো হয়ে গেলে, মা বাবা বয়োবৃদ্ধ হলে পুত্রবধূর খেদমত করা ফরজ না, সন্তানের খেদমত করা ফরজ। কথা বলেন ঠিক না? হজে গেলে কাজ হবে না বাবা। ধন্যবাদ। উনি হজে রওনা হয়েছে, ইন্ডিয়া থেকে পাকিস্তান ঢুকছে, গভীর পথে ঢুকে গেছে পাকিস্তানের ভিতরে। রাত হয়েছে, রাতে উনি একটা মসজিদে থাকবে রাতে, এই নিয়তে একটা মসজিদের বারান্দায় উনি উঠেছে। উনি ওখানে তাহাজ্জুদ করতেছে, তাহাজ্জুদ করতেছে শেষ রাত্রে। আর ওই শেষ রাতে এলাকায় চুরি হয়েছে। যারা মা বাবার দোয়া নেন না, মনে করেন বাবার দোয়া নিলেই জান্নাত, পীর সাহেবের দোয়া নিলেই জান্নাত, ইমাম সাহেবের দোয়া নিলেই জান্নাত, তারা ভুলের স্বর্গে আছে। কথা বলেন ঠিক না? কার দোয়া লাগবে একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। উনি কিন্তু হজে রওনা করেছে, 19 বার হজ করা হয়ে গেছে পায়ে হেঁটে। বন্ধু আমার, গভীর রাত, চুরি হয়েছে এলাকায়, লোকজন চোর ধাওয়া করেছে। চোর ধাওয়া করতে করতে ওই চোর মসজিদের দিকে এসেছে। মসজিদের দিকে এসে চোর দেখতেছে, অনুভব করলো এই মালামাল নিয়ে পালাবার সুযোগ নেই। সুতরাং মসজিদের সামনে মালামাল ফেলে তারা শুধু পালিয়েছে। বাড়িওয়ালারা এসে দেখে মালামাল মসজিদের সামনে। টস মেরে এখন চোর খুঁজতেছে কোথায় চোর আছে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? অন্য টস মেরে দেখে একটা লোক অবান্তর, অপরিচিত, সে মসজিদের বারান্দায় তাহাজ্জুদ পড়ে। লোকজন মনে করলো এই লোকটা চোর, ছাড়তে না পেরে নামাজে দাঁড়াইছে। আছে না নাই? যারা জুমার দিন জুতা চুরি করে তারাও তো নামাজ পড়ে। কথা বলেন না কেন? আপনি সুন্নাত করেন আর সুন্নাত করে না, ওই নামাজ শেষ করে জুতা চুরি করে পালায়। কথা বলেন ঠিক কিনা? চোর নামাজ পড়ে না, চোর নামাজি সাজে। ঠিক কিনা? নামাজি কোনদিন কারো জুতা চুরি করে? আমাদের ঢাকায় খুব জুতা চুরি হয়, খুব প্রতি সময় 2-1 জোড়া জুতা চুরি হয়, ভালো ভালো দামি দামি জুতা। আমরা বলি ভাই নামাজিরা চুরি করে না, চোর নামাজি সেজে চুরি করে। কথা বলেন ঠিক না? এই লোকটা নামাজে দাঁড়িয়েছে, বাড়িওয়ালারা মনে করছে এই চোর, ওনাকে ধরছে।